প্রত্যেক মাসেই আমার এরকম একটা ভিডিও আছে যেদিন আমরা পেট ভরে ফুচকা খাই। একদম যখন তখন এই ফুচকা খেতে ইচ্ছা করে। যেমন আজকে সন্ধেবেলা আমি তো গ্রামে থাকি, যেখানে ফুচকা পাওয়া যায় সেখান থেকে আমার বাসা বেশ খানিকটা দূরে। আর ওই অল্প ফুচকা খেয়ে মনও ভরে না, তাই বাসায়ই বানিয়ে ফেলি আর সবাই একদম পেট ভরে মন ভরে ফুচকা খাই। আর এই ভাজা মসলাটাই ফুচকার আসল মসলা। মসলাটা যখন ভাজবেন তখনই একটা ফুচকা ফুচকা চটপটি চটপটি গন্ধ আসে। আর এই যে রেডিমেড ফুচকাগুলো হয়ে যে কি উপকার হয়েছে, একদম যখন তখন ভেজে খেয়ে ফেলা যায়। আগে যখন এরকম বাসায় ফুচকা বানাতে ইচ্ছা করতো, অনেক ভিডিও তো দেখতাম যে কিভাবে বানাতে হবে, কিন্তু অত ঝামেলার কথা চিন্তা করে বাইরে থেকে এক প্লেট এনে খেয়ে নিতাম। যদিও হাতে বানানোর ফুচকার স্বাদ কিন্তু এর থেকে অনেকটাই বেশি, কিন্তু কাজ চলে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। আজকে একটা নতুন টক বানাচ্ছি। এটা হচ্ছে ধনিয়া পাতার টক। এটাও আমি ফোন থেকেই দেখেছি। বিশেষ করে ইন্ডিয়ানরা ওই যে গোলগাপ্পা, তারপরে পানিপুরি এগুলোর সাথে সার্ভ করে। তো এখানে দিয়েছি ধনিয়া পাতা আর আদা, রসুন, কাঁচামরিচ, তেঁতুলের পাল্প আর ওই যে ভাজা মসলাটা। এটা একসাথে ব্লেন্ড করে নিব। তারপরে পরিমাণ মতো পানি, লবণ আর একদম অল্প একটু চিনি দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মানে আমি বলব না খুব একটা মজা লেগেছে খেতে, কিন্তু একটু ডিফারেন্ট স্বাদ। আমরা তো বেশিরভাগই ওই যে তেঁতুলের পানিটাই খাই। তো সেখান থেকে একটু স্বাদ আলাদা। কিন্তু ওই যে ওই টক পানিটাই বেস্ট। তো এটাও বানালাম। এবার হচ্ছে নরমাল যে টক জলটা আমরা খাই সেটা বানাচ্ছি। এখানে একটু লবণ, মরিচ সরি লবণ, চিনি আর হচ্ছে সেই তেঁতুলের পাল্পটা দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি আর ভাজা মসলা দিব। ব্যাস আমার এই টক পানিটাই বেস্ট আর এটাও রেডি। এইবার হচ্ছে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি। এখানে শুকনা মরিচ দিয়ে আজকে মাখাবো। আসলে এই ভর্তাগুলো না শুকনা মরিচ দিয়ে বেশি ভালো লাগে। তবে অনেকের আবার খেলে সমস্যা হয়, সেক্ষেত্রে তারা কাঁচা মরিচ ব্যবহার করতে পারে। তারপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটো ঘরে ছিল তাই, এটা না দিলেও হয়। তারপরে দিয়ে দিলাম ভাজা মসলা। এবার আলুগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিব। এই আলুর সাথে কিন্তু ওই যে চটপটির ডালটাও দেয়া যায়, কিন্তু ওই যে হঠাৎ করে খেতে মন চেয়েছে আর ওই ডালটা তো একটু আগে থেকে ভিজিয়ে উম রাখতে হয়। তো ওটা তো আর ভিজানো ছিল না। এজন্য আজকে শুধুমাত্র আলু দিয়েই বানালাম। আর এই যে আমার ওই টক পানিটাও রেডি। এবার আর কি একদম সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো ফুচকার উপরে। এত কিছু করার পরে এবার ফুচকাটা ভেঙে যখন এর মধ্যে একটু আলুর পুর দিয়ে, টক দিয়ে পুরো ফুচকাটা মুখে দিলাম না, উফ! আর কোনো কষ্টই থাকলো না। এবার ফুচকা খালি খেয়েই যাবো, খেয়েই যাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন আম্মু, তারপরে মেয়ে, ওরাও হচ্ছে ফুচকা খাচ্ছে। কাউকে আর বানিয়ে দিতে হচ্ছে না। সবাই নিজের মতো করে বানিয়ে যার যে টকটা পছন্দ হচ্ছে সেই টকটা দিয়ে শুধু মুখে পুরে খাওয়ার অপেক্ষা। ভীষণ মজা হয়েছিল খেতে আর আনলিমিটেড ফুচকা খেয়েছি। কতগুলো যে খেয়েছি তা গুনে মানে গোনা যাবে না। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর এভাবে একদম নরমালভাবে ফুচকা একদিন বানিয়ে খাবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।